এবং আমাদের সাথে আজকে আছেন অ্যাটর্নি খায়রুল বাশা। শুরুতে জানতে চাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আমরা অনেকগুলো, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে অনেক খবর আসে অভিবাসন নিয়ে। আইন কংগ্রেসে পাশ না হলেও অনেকগুলো আইন কিংবা নীতির কঠোর বাস্তবায়ন এবং ছোট ছোট ধারাও সংযোগ হয়। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এ পর্যায়ে সবচেয়ে হট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিংবা অ্যালার্ট নিউজটি এই মুহূর্তে কি আছে? ধন্যবাদ আমাকে ডাকার জন্য আপনার অনুষ্ঠানে, এবং আপনার দর্শকদের জন্য, ভিউয়ার্সদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সো আপনারা প্রতিনিয়ত দেখছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরেই নতুন নতুন অনেক অ্যালার্ট আসছে। তবে রিসেন্ট যেটা অ্যালার্ট আসছে এটা আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। অ্যালার্ট হচ্ছে যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে রেগুলার বেসিস অন 5 years বেসড এবং ম্যারেজ বেস যারা 3 years পরে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যালার্ট আসছে আপনার রিজাম্পশন অফ পার্সোনাল ইনভেস্টিগেশন। এখন অ্যাপ্লিকেশন করার পরে, কেউ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার পরে ওদের পার্সোনাল এবং নেইবারহুড ইনভেস্টিগেশন করা হবে। এটা অ্যাজ অফ অগস্ট 22 অ্যালার্ট মেমো আসছে, মেমো নাম্বার পলিসি মেমোরেন্ডাম, এটা ইন্টারনাল মেমো নাম্বার PM 6020189. এই মেমো is posted on August 22nd. তো এখন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, এটা কিন্তু নতুন ল না, ইট ওয়াজ দেয়ার আগে। তো ধরেন আপনার 1802 থেকে 1981 পর্যন্ত যারা সিটিজেনশিপ করতো, দুইজনকে আপনার পার্সোনালি প্রেজেন্ট থাকতে হবে, দুইজন উইটনেস ক্যারেক্টার সার্টিফাই করার জন্য, আপ টু 1981 ফ্রম 1802। এটা হচ্ছে ক্রাইটেরিয়া তখনকার সিটিজেন। তো এই 1981-এ কংগ্রেস এটাকে ওয়েভ করলো। সো ইটস নট নিউ ল, সেকশন হচ্ছে আপনার INA 335। তো কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা আবার রিজাম্পশন করলো। সো ফ্রম গোয়িং ফরওয়ার্ড কে যদি অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনারা নিজেরা যদি করেন, বি কেয়ারফুল। যদি আপনারা লিগ্যাল হেল্প নিতে পারেন, করার পরে আপনার পার্সোনাল ইনভেস্টিগেশন করা হবে, নেইবারহুড ইনভেস্টিগেশন করা হবে। এখন কি কি করবে এখানে? পার্সোনাল ক্যারেক্টার সম্পর্কে, আপনার কাজের কোওয়ার্কার্স থেকে ইনভেস্টিগেশন করবে। আপনার নেইবারহুড, আপনার নেইবারের সাথে, ক্লোজ ডোর নেইবারের সাথে আপনি কেমন, আপনি ওর ডগকে, যদি নেইবারের ডগ আছে, ডগকে আপনি হিট করছেন কিনা, আপনি ঝগড়া করেন কিনা নেইবারের সাথে, এইসব সব ইনভেস্টিগেশন করা হবে। They want to see good moral character and good citizen. যেমন আমরা যখন বারের জন্য অ্যাটর্নি হিসেবে যখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি, আমাদের এজ অফ 16 থেকে 16 বছর বয়স থেকে যত এডুকেশন এবং এমপ্লয়মেন্ট ইনফরমেশন, কলিগ থেকে অনেক আমাদের রেফারেন্স দিতে হয়, পার্সোনাল ইনভেস্টিগেশন। সো সিটিজেনশিপ এটাও আগেও ছিল, এখন এটা আবার রিইন্ট্রোডিউস করছে এবং ইজ অলরেডি ফুললি এফেক্ট। তো যারা আছেন অ্যাপ্লিকেশন করবেন, বুঝে শুনে করবেন, করার পরে অনেক সময় দেখবেন আপনাদের চিঠি দিবে, এটা দাও সেটা দাও। সো করার আগে যদি আপনি ইউ ক্যান সাবমিট অল ডকুমেন্টস, সবকিছু যদি একসাথে করে দেন, তাহলে আপনি মিনিমাইজ করতে পারেন এই যে রিকোয়েস্ট ফর এভিডেন্স লেটারগুলো। আমি এক্ষেত্রে একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই। যেমন এটি কি এই আগস্ট থেকে কার্যকর হলো? সেটি কি বলা হচ্ছে, মানে এখন থেকে গোয়িং ফরওয়ার্ড? আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু ছোট আরো কয়েকটি প্রশ্ন করতে চাই। যেমন আমরা জানি FBI চেক করতো, ব্যাকগ্রাউন্ড চেক আমরা যেটি বলি সিটিজেনশিপের জন্য, এবং যখন সিটিজেনশিপের পরীক্ষা, সেটিরও একটি ইন্টারভিউ। এখন কি ফিল্ড পর্যায়ে আমরা যাদের উইটনেস হিসেবে নাম দিব তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি তারা ফিল্ডে গিয়ে আমার নেইবার তার সাথে গিয়ে তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, কিংবা আমার কো ওয়ার্কারকে আমি যাকে পছন্দ করে দিয়েছি তার সাথে যোগাযোগ করবে, না তারা যে কাউকে র্যান্ডমলি চুজ করবে? মানে বিষয়গুলো কিভাবে দাঁড়াবে? ফর এক্সাম্পল, আপনি কোয়ার্কার থেকে রেফারেন্স লেটার দিলেন, নেইবার থেকে দিলেন, এবং যে কয়টা দিলেন আর কি। তো ওরা এটা যদি দেয়, ইফ দে আর স্যাটিসফাইড, তাহলে ফার্দার ইনভেস্টিগেশন করবে না।
যদি ওরা স্যাটিসফাইড না হয়, হোম ভিজিট হতে পারে, স্পাউসাল ইন্টারভিউ হতে পারে, নেইবারের কাছে যেতে পারে, ইট কল ফিল্ড ভিজিট হবে, নেইবারহুড ভিজিট করবে ওরা। এরপরে রিপোর্টের উপরে তখন আপনার সিটিজেনশিপ ফাইনাল হবে। দিস ইজ দ্য পলিসি এফেক্টিভ, মানে কার্যকর হচ্ছে 22 আগস্ট থেকে। রাইট, মেমো গাইডেন্স আসছে এবং এটা ইমপ্লিমেন্ট করবে ওরা এখন থেকে। আমি এক্ষেত্রে আরেকটু জেনে নিতে চাই যে এটি কি ভালো হলো না একটু চ্যালেঞ্জিং হয়ে গেল সবার জন্য? একটু চ্যালেঞ্জিং অবশ্যই হলো। আপনি যারা অনেকেই ধরেন অ্যাপ্লিকেশনটা শুধু একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেয়, সো দ্যাটস দ্য প্রবলেম। যারা প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করবে না তাদের হয়তো ডিনাই হবে, লিঙ্গারিং হবে, সো ইজ আ প্রবলেমেটিক। অনেকের স্পাউসাল প্রবলেম থাকতে পারে, অনেকের চাইল্ড সাপোর্ট ডিউস থাকতে পারে, অনেকের আপনার ট্যাক্সের ইস্যু থাকতে পারে। সো এনি মাইনর থিং ওরা সব ইনভেস্টিগেট করবে। এফবিআই তো থাকবেই, এফবিআই রিপোর্ট তো অবশ্যই থাকবে, ইটস পার্ট অফ ইট, দিস ইজ অ্যাডিশনাল লেয়ার। অ্যাডিশনাল, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে সবকিছু গতানুগতিক ভাবে পরীক্ষা, ইন্টারভিউ, এফবিআই ব্যাকগ্রাউন্ড চেক সবই থাকবে। এটি হচ্ছে নতুন করে আবার বাস্তবায়ন হলো, যেটি হচ্ছে বাট ইটস নট দ্য নিউ ল। এটা ল ছিল আগে 1981 এ, এটা পোস্টপোন করে রাখছিল এক্সাম্পশন, এখন আবার নতুন করে ওরা রিইন্ট্রোডিউস করছে এটা।